ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আরএমজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের টিউটোরিয়াল ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা একটা ট্যাঙ্ক টপের ফুল ভিডিও টিউটোরিয়াল দেখব। তো সর্বপ্রথম আমরা যেটা দেখছি সেটা হলো কেয়ার লেভেল জয়েন অ্যাট সাইড। তো আমরা ট্যাঙ্ক টপের সাইডে আমরা আগে কেয়ার লেভেল লাগিয়ে নেব। যদিও আমরা সাইড মারার সময় কেয়ার লেভেলটা লাগিয়ে নিই, কিন্তু এটা বাইরের রিকোয়ারমেন্ট থাকার কারণে আমরা সাইডে লাগিয়ে নিয়েছি। এরপর আমরা আগে থেকে লুপ মেক করে নিয়েছি। লুপটা ব্যাক পার্টে আমরা মার্ক করে রেখেছি, মার্ক অনুযায়ী আমরা এখন লুপ লাগাচ্ছি। এটা প্লেন মেশিন দিয়ে লুপ লাগাচ্ছি, আর ব্যাক কেয়ার লেভেলটা আমরা প্লেন মেশিন দিয়ে লাগিয়েছি। এখন লুপটা লাগানো হচ্ছে এটা প্লেন মেশিন দিয়ে সিঙ্গেল নিডল লক স্টিচ। তো দেখুন এটা হচ্ছে প্লেন মেশিন দিয়ে আমরা হ্যাঙ্গার লুপটা লাগাচ্ছি। হ্যাঙ্গার লুপ আমরা লাগাচ্ছি প্লেন মেশিনের মাধ্যমে। আমরা একটু জুম করে দেখছি। তো এখন আমরা যেটা করব, ফার্স্ট শোল্ডার জয়েন আমরা ওভারলক মেশিন দিয়ে ফার্স্ট শোল্ডার জয়েন হচ্ছে। ফ্ল্যাট লক মেশিনের মাধ্যমে নেক বাইন্ডিংটা হবে। তো শোল্ডারের এক পাশ জয়েন্ট হয়ে গেছে ফার্স্ট শোল্ডার। এখন আমরা যেটা করছি হচ্ছে বাইন্ডিং হবে এটা ফোল্ডারের মাধ্যমে। ফোল্ডারটা তৈরি করা হয় নেকের যে উইথ, হিপের উইথ, এই অনুযায়ী এটা টেকনিশিয়ানের মাধ্যমে করা হয়, ওয়ার্কশপ থেকে বানিয়ে নেওয়া হয় ফোল্ডারটা। এটা হচ্ছে নেক বাইন্ডিং। এখন আমরা নেক বাইন্ডিং হওয়ার পরে নেকটা নেট ক্লোজিং প্লেন মেশিন, এটা সিকিউরিটি ডাক বলা হয় বা রান স্টিচ যেটা বলা হয়। আমরা এখন নেকটা ক্লোজিং করব প্লেন মেশিন দিয়ে। মানে সেকেন্ড শোল্ডারের যে পজিশন, নেকটা তখন খোলা ছিল, এখন আমরা ওভারলক মেশিনে নেকটা সেকেন্ড শোল্ডারটা আমরা জয়েন করলাম। তো সেকেন্ড শোল্ডার জয়েন হচ্ছে প্লেন মেশিন দিয়ে, ফ্ল্যাট লক মেশিন দিয়ে। অপরটার এখানে জাস্ট কিছু টাক দেওয়া আছে, খুব সহজে সে দুইটা মাথা ধরে সে ওভারলক মেশিনে সেকেন্ড শোল্ডারটা জয়েন করছে। অর্থাৎ আমাদের নেক পোর্শনটা তৈরি হয়ে গেল। এখন আমরা যেটা করবো আর্ম হোল বাইন্ডিং। এটা হচ্ছে আর্ম হোল বাইন্ডিং। যেহেতু ট্যাঙ্ক টপে আর্ম হোল দুইটা থাকে, তো অপরটার এখানে আর্ম হোলের দুইটা পার্টের প্রথম পার্টটা করবে এবং দ্বিতীয় পার্টটা করবে। তো নতুন বডিটা হলো, আমরা এখন দেখি ফার্স্ট আর্ম হোল বাইন্ডিং হচ্ছে। আর্ম হোল বাইন্ডিং চলছে প্রথম অংশ। এবার মানে আমরা যদি বলি লেফট সাইড, এখন হচ্ছে অপরটা রাইট সাইডের আর্ম হোল বাইন্ডিংটা করছে। অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড বাইন্ডিং হয়ে গেলেই আর্ম হোল বাইন্ডিংটা একটা ট্যাঙ্ক টপের কমপ্লিট হয়ে যাবে। এখানে ফোল্ডার তৈরি করে রিকোয়ারমেন্ট অনুযায়ী এখন আমরা সাইড জয়েন করব। যদি আর্ম হোল বাইন্ডিং হয়ে গেছে, এখন সাইড সহজে করা যাবে। অপরটার ওভারলক মেশিনের মাধ্যমে সাইড জয়েন করছে। সাইড জয়েন দুইটা পার্ট থাকে, লেফট সাইড রাইট সাইড, তো আমরা জানি এটা। তো অপরটার এখানে আর্ম হোল বাইন্ডিং এর মাথাটা সুন্দরভাবে মিলিয়ে পাইপিং এর উইথ মিলায়ে এখানে সে সুন্দরভাবে সাইড জয়েন করছে। অপরটার এখানে খুব দক্ষতার সাথে সে তার কাজটি সম্পন্ন করছে। অপরটারা তার কাজে খুবই অভিজ্ঞ এবং তারা কোয়ালিটি সম্পন্ন কাজ করে থাকে। এখানে 2 needle 4 thread ওভারলক মেশিন এর মাধ্যমে কাজটা সম্পন্ন করা হচ্ছে। খুবই সুন্দরভাবে অপারেটর তার কাজটি করছে। এই যে কেয়ার লেভেলটা আমরা আগে শুরুতে অ্যাটাচ করে নিয়েছিলাম, এখন আমরা করব এটা হচ্ছে আর্ম হোল বাইন্ডিং এবং নেক বাইন্ডিং এর যে আমরা যেটা সহজে বলি চাপটাক, খাটাক বা সিকিউরিটি টাক, প্রেস টাক, রান স্টিচ বা প্রেস টাক, যে যেটাই বলে আর কি। তো এখন সেই টাক দেওয়া, রান স্টিচ এবং প্রেস টাক, ওটা সিকিউরিটি টাকটা দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে মোট 3টা।
আর দুই আর্মহোলের দুই লেফট একটা, রাইটে একটা এবং নেকে একটা। এখন আমাদের সর্বশেষ প্রসেস আমরা চলে এসেছি বডি হেম। তো ট্যাঙ্ক টপের বডি হেমটা ফ্ল্যাট লক মেশিনের মাধ্যমে রয়েস কাটিং মেশিনের মাধ্যমে হচ্ছে। আবার ফ্ল্যাট লক মেশিন টু নিডল ফ্ল্যাট লক মেশিনের মাধ্যমে সুন্দরভাবে অপারেটর তার হেমটি সম্পূর্ণ করছে। তো এই হলো একটা টি শার্টের একটা ট্যাঙ্ক টপের সম্পূর্ণ প্রসেস টিউটোরিয়াল ভিডিও। এই যে আমাদের আউটপুট অ্যাপিয়ারেন্সটা দেখুন, কত সুন্দর একটা গার্মেন্টস এখানে তৈরি হয়ে গেল। তাদের এই দক্ষতার মাধ্যমে আমরা সুন্দর একটা আউটপুট পেয়েছি কোয়ালিটি সম্পন্ন। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।